আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু ভর্তাটা একটু বেশিই পছন্দ করি। ভর্তা পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়াই দায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইভা আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভর্তার রেসিপি নিয়ে। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো এখানে আজকে আমি লইটা মাছের ভর্তা করে নিয়ে এসেছি। তো লইটা মাছের ভর্তাটা কিন্তু অনেকেই অনেকভাবে করে থাকে। তো আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে ট্রাই করলে দেখবেন লইটা মাছটা খুবই মজার লাগবে। তো তাহলে চলুন শুরু করা যাক। এখানে লইটা মাছ আমি প্রথমে একটু ভিজাই দিয়েছি, কারণ এটা ফ্রিজে রাখা ছিল। লইটা মাছগুলো কিন্তু অনেকটাই বড়। তো এই মাছগুলো ভিজায় ধুয়ে নেওয়ার পরে দেখুন এখানে অনেকটা বড়। এবার এগুলোকে আমি ছোট ছোট করে পিসেস করে কেটে নেব। আর এই ভর্তার জন্য একটু ছোট করে কেটে নিতে হবে। তো এখানে আমি ছোট করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে কেটে নিতে পারেন। আর কাটার পরে এভাবে একটু চাপ দিয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিতে হবে, কারণ পানি থাকলে কিন্তু এই ভর্তাটা ভালো হবে না। তো লইটা মাছে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, যেহেতু সামুদ্রিক মাছ অবশ্যই পানিটা এইভাবে চিপে চিপে ফেলে দেবেন। এবার একটু পরিমাণ মতো লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লেবুর রস। এই সামুদ্রিক মাছে লেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ প্রত্যেকটা সামুদ্রিক মাছে কিন্তু একটা এক্সট্রা একটা গন্ধ আসে। আর এই গন্ধটা কাটানোর জন্য অবশ্যই লেবুর রসটা দিতে হবে। তো এখানে আমি 2 পিস লেবুর রস দিয়েছি। মাছের পরিমাণ অনুসারে লেবুর রসটা আপনারা ব্যবহার করবেন, তবে অবশ্যই লেবুর রসটা কিন্তু দিতেই হবে। লেবুর রস দিলে আপনি এর গন্ধটা কিছুই পাবেন না। তো এখানে আমি চলে যাচ্ছি ফ্রাই প্যানে কিছু সাদা তেল দিয়ে এখানে আমি কিছু কাঁচামরিচ এবং শুকনো মরিচ আর কিছু হচ্ছে রসুন কোয়া ভেজে নিচ্ছি। আর এগুলো একটু হালকাভাবে ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নেব। রসুনগুলো যাতে ব্রাউন হয় সেই পর্যন্ত আমি একটু ভেজে নেব। তো এবারে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই তুলে নেওয়ার পর যে তেল থাকবে সেই তেলেই কিন্তু এবার মাছটা আবার ফ্রাই করব। আর ফ্রাই করার আগে অবশ্যই আবারও এভাবে হাত দিয়ে চিপে চিপে এর পানিটা ঝরিয়ে নিতে হবে। আর তাহলে কিন্তু ফ্রাই করাটা ভালো হবে। লবণ হলুদ দিয়ে আমি যখন মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তখনও কিন্তু আমি এইভাবে চিপে চিপে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপরও কিন্তু এখন এই যে ম্যারিনেট করার পরে যখন আমি ভাজতে আসবো, তখনও কিন্তু আবার অনেকটা পানি বের হয়েছে। আর সামুদ্রিক মাছে কিন্তু খুব পরিমাণ পানি বের হয়, এই জন্য অবশ্যই চিপে পানিটা ফেলে দিয়ে তারপরে ভাজতে হবে। তো এখানে কিছুক্ষণ ভাজার পর দেখতে পাচ্ছেন পুরোটা ঝুরি ঝুরি হয়ে গিয়েছে। আর এভাবে কিন্তু আমি আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে বেশ 5 থেকে 6 মিনিটের মতো একটু ভেজে নেব। আর এই মাছটা যতটা ভাজা ভালো হবে ততটাই কিন্তু এই ভর্তাটা টেস্ট হবে। আর এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো রকম পানির কিছুই নেই, পানি থাকলে কিন্তু ভালো হবে না, এই জন্য অবশ্যই চিপে নিতে হবে। আর এবারে আমি একটু এই মাছটাকে একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। বারবার নাড়াচাড়া করে দিয়ে কিন্তু ভাজতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে, কারণ প্রথমে হাই হিটে দিয়ে পরে মিডিয়াম হিটে এইভাবে বারবার নাড়াচাড়া করে দিয়ে কিন্তু এই মাছটা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মাছটা কিন্তু অনেকটাই ব্রাউন কালার হয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার মাছটা পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার আমি আর এই মাছটাকে ভাজবো না, দেখুন এবার চলে যাচ্ছে এটা ভর্তা করব, শিলপাটাতে চলে যাচ্ছে। আর প্রথমে আমি এই শুকনা মরিচটা একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। তো এখানে আপনারা ঝালটা যে যেমনটা খাবেন তেমনটাই দেবেন। এরপর আমি কাঁচা মরিচ এবং রসুনটা ভেজে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে বেটে নিচ্ছি। আর এরপরে কিন্তু আমি দিয়ে দেবো লইটা মাছটা। আর লইটা মাছটা যেহেতু ঝুরি ঝুরি হয়ে আছে, এটা কিন্তু বেশি একটা বাটতে হবে না, জাস্ট একটু হালকা চাপ দিয়ে নিলেই হবে। আর অনেকে যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু এরকম চাপ নাও দিতে পারেন, কারণ লইটা মাছটা অটোমেটিকই কিন্তু একটু ঝুরি ঝুরি হয়ে গেছে একদম। আর এখানে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজটাও কিন্তু হালকা একটু চাপ দিয়ে নেব, পুরোপুরি বাটবো না। তো এখানে বাটাবাটির ঝামেলা শেষ। এবারে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর এবারে দিচ্ছি সরিষার তেল। তো ব্যাস আমার এগুলো দেওয়াই কমপ্লিট হয়ে গেছে। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু অলমোস্ট খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খুবই লোভনীয় একটা ভর্তা। যারা লইটা মাছ খেতে পছন্দ করেন না, অনেকের কাছে গন্ধ লাগে, তারা কিন্তু এইভাবে খেতে পারেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমার লইটা মাছের ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা কিন্তু খুবই ভালো লাগে। যারা লইটা মাছ খেতে পছন্দ করে না তারাও যদি একবার এইভাবে ট্রাই করে তাহলে কিন্তু তারা বারবার খেতে যাবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।